আছে নাকি? কঠিন হবার কোনো সুযোগ। ইসলাম, আমার আগে মাওলানা সাহেব হুজুর বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। দিন রাত আমরা শান্তি বিনিময় করি, আমরা সালাম দিয়ে থাকি। সেদিকে আমি যাচ্ছি না, সেটা একটা বড় থিওরি, বড় থিম, বড় দর্শন ইসলামের সালাম ব্যবস্থা। তো ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। আমার রাসূল ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে আরেক ভাই নিরাপদ, সে হচ্ছে মুমিনে কামেল। সুবহানাল্লাহ বলেন না? তো ইসলামের ভিতরে অশান্তি সৃষ্টি করার, কারোর সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুজন নবীকে বললেন যে কুল আলাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা, হতে পারে তোমাদের কমনীয় নমনীয় নসিহত শুনে সে চিন্তা ভাবনা করবে এবং সে আমি আল্লাহর ভয় তার অন্তরে আসবে, সে ভয় পাবে, চিন্তা ভাবনা করবে। এটা হলেও হতে পারে। আর এটা তোমরা করবা অত্যন্ত নমনীয় কমনীয় ভালো ব্যবহারের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান, জোরে বলেন না, আছে নাকি? আমি আপনাদেরকে এখানে একটু বলবো, বন্ধুরা আমার, জঙ্গি এটা জং থেকে, জঙ্গি মানে কোনো মুজাহিদ নয়। জঙ্গিকে মুজাহিদ বলা যাবে? এটা জং। জং অর্থ যুদ্ধ। জং অর্থ কি? যুদ্ধ, লড়াই। ইসলামে যুদ্ধের কোনো স্থান, ইসলামে জিহাদ আছে। হাত তুলে বলুন কি আছে? ইসলামে কি আছে? জিহাদ মানে কেবল মারামারি কাটাকাটি নয়। ইসলামে যুদ্ধ নাই। যুদ্ধ আরবি হচ্ছে হারবুন, ঠিক আছে? যুদ্ধ হচ্ছে হারব। জিহাদকে হারব বলা হয় না। কথা বুঝতে পেরেছেন? যারা যুদ্ধ, এটা হচ্ছে জং। যারা জং করে ওরা হচ্ছে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আর জং হলো যুদ্ধ, আর জঙ্গি হলো যুদ্ধবাজ, ঠিক কিনা? বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হলো প্রেসিডেন্ট বুশ। আওয়াজ দেন ঠিক কিনা? সে হলো সবচেয়ে বড় জঙ্গি। তার মাধ্যমে হাজার হাজার শিশু শাহাদাত বরণ করেছে, তার কারণে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। তার চেয়ে বড় কোনো জঙ্গি পৃথিবীর জমিনে নাই। জোরে বলুন না ঠিক কিনা বন্ধুরা আমার? বন্ধুরা আমার, ইসলামে কি আছে? জিহাদ জুহুদুন থেকে, তার বাণী পরিবর্তন করা, আন্দোলন করা, চেষ্টা করা, কোশিশ করা। আমরা জিহাদ করছি, এই বিশাল মাহফিলটা জিহাদের একটা অংশ। এখানে কোনো মারামারি নাই, এখানে একটা জান্নাতি পরিবেশ। কি বলেন ঠিক কিনা? আমরা এখানে পুলিশ বাহিনী, ওনাদের কোনো টেনশন নাই, গোয়েন্দাদের কোনো টেনশন নাই, আছে নাকি? আপনাদের কোনো টেনশন আছে? আমাদের কোনো টেনশন নাই। এটা কোরআনে হাকিমের মাহফিল। এখানে এটাও একটা জিহাদের অংশ। যিনি লিখছেন ওটা জিহাদের অংশ, যিনি বলছেন জিহাদের অংশ, যিনি পার্সোনালি ম্যান টু ম্যান টক করছেন ওটাও একটা জিহাদের অংশ। আমরা বলছি জিহাদের অংশ, আপনারা শুনছেন এটা একটা জিহাদের অংশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি গভর্নমেন্টকে বলবো, আমি সরকারের কাছে নিবেদন জানাবো, গোয়েন্দা বাহিনীর লোকেরা যারা আছেন রিপোর্ট করতে পারেন। আমি পরামর্শ দেব, আমি যতটুকু অনুধাবন করছি, আমি গভর্নমেন্টকে পরামর্শ দেব, 4টা পরামর্শ দেব জঙ্গি দমনে। সেগুলো গভর্নমেন্ট গ্রহণ করতেও করতে পারে, না করলেও না করতে পারে, ভালো না মনে না করলে। আর আমার পরামর্শের পরে যদি আমার থেকে ব্যাখ্যা চায়, আমি সেই ব্যাখ্যা দিতেও রাজি আছি। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এদেশের সার্বিক শান্তির স্বার্থে আমি গভর্নমেন্টের কাছে আমি 4টা প্রস্তাব রাখছি জঙ্গি দমনে। আপনাদের সমর্থন থাকলে শোনার পরে হাত তুলবেন। 1 নম্বর হচ্ছে যে সরকার
যেন ইসলামের শান্তির বাণী, ইসলামের ললিত বাণী, ইসলামের মানবতার বাণী, আমার নবী রহমাতুল আলামিনের শান্তির জীবন ব্যবস্থা, উসওয়াতুন হাসানা ভিত্তিক জীবন ব্যবস্থা যেন মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, আকাশ মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, যতগুলো গভর্নমেন্টের মিডিয়া আছে, সরকারি বেসরকারি যতগুলো মিডিয়া আছে, সবগুলো মিডিয়াতে যেন ইসলামের শান্তির বাণী যেন বেশি বেশি করে প্রচার করা হয়, জনগণ যেন আসল ইসলামকে অনুধাবন করতে পারে। এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই। আপনাদের সমর্থন আছে কিনা? 2 নম্বর প্রস্তাব হলো যে ইসলাম এবং জঙ্গিবাদকে একটি অর্থে ব্যবহার করার কোনো অবকাশ নাই। আপনারা ভুল করছেন। পাশ্চাত্যের ইহুদি নাসারা খ্রিস্টানদের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন না। ইহুদি নাসারা খ্রিস্টানরা ইসলামের শত্রু। ওদের ভাষায় কথা না বলে নিজের ভাষায় কথা বলুন। আমার দেশের কিছু নাস্তিকেরা, কিছু ইসলামের শত্রুরা, ওরা বলে বেড়ায় ইসলামী জঙ্গিবাদ দমন করতে হবে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী জঙ্গিবাদ বলতে কিছু নাই। ঠিক আছে কিনা কথা? আমি মঞ্চ থেকে সমর্থন চাই। ইসলামী মত বলতে কিছু, ইসলামী জঙ্গিবাদ বলতে কিছু নাই। জঙ্গিবাদ আর ইসলাম মোকাবেল, হ্যাঁ, বিপরীত, তাজাদ। ইসলাম শান্তির পক্ষে আর জঙ্গিবাদ সেই শান্তি বিনষ্ট করে অশান্তির পক্ষে। জোরে বলুন না ঠিক কিনা? বন্ধুরা আমার, অতএব আমি সর্বস্তরের ভাইদের কাছে, যারা দেশ পরিচালনা করেন, যারা মিডিয়া পরিচালনা করেন, যারা দেশের পরিচালনার দায়িত্বে আছেন, ওনাদেরকে বিনীতভাবে আমি পরামর্শ দেব যে ইসলামী জঙ্গিবাদ এই ভাষায়, এটা আমাদের ভাষা নয়, এটা ওদের ভাষা। সেই ভাষা পরিবর্তন করুন, বরঞ্চ বলুন জঙ্গিবাদ, শুধু জঙ্গিবাদ বলুন, এবং এটা যে ইসলাম বিরোধী সেই কথা আগের পরামর্শ অনুযায়ী জনগণের মাঝে প্রচার করে দিন। আপনাদের সমর্থন আছে কিনা? বন্ধুরা আমার, কয়টা গেল? সবাই বলুন না কয়টা গেল? সবাই হাত দেখাবেন, সবাই হাত উঁচু করবেন। কোনো অসুবিধা হয় নাকি আপনাদের? এরপরে আমার পরামর্শ হলো 3 নম্বর কঠিন পরামর্শ। এতে জঙ্গিবাদীরা আমার উপর খেপে যেতে পারে, কিন্তু জীবন, হায়াত, মৌত কার হাতে? আরে ভাইরা হাত তুলে বলুন চারিদিকে কার হাতে? হায়াত মৌত কার হাতে? আমরা তো এমনিতেই জীবন বাজি নিয়ে ময়দানে নেমেছি। অতএব আমরা মৃত্যুকে পরোয়া করি, আমরা শাহাদতের মৃত্যু কামনা, সেটা নিয়েই আমরা মাঠে ময়দানে কাজ করছি। আমরা বলবো যে 3 নম্বর পরামর্শ গভর্নমেন্টের কাছে, সেটা হচ্ছে এই যে যে সমস্ত জঙ্গিরা ধরা পড়ছে, যারা অ্যারেস্ট হচ্ছে না, জোরে বলুন হচ্ছে না? আমি জানি না আমার ওলামায়ে কেরামরা আমার সাথে একমত হবে কিনা। এটা একমত হবার জন্য আমার দাবি নয়, এটা আমার পরামর্শ। ওলামায়ে কেরামরা ভালো মনে করলে, গভর্নমেন্ট ভালো মনে করলে, সর্বস্তরের ওলামায়ে কেরামদেরকে নিয়ে সেই বৈঠক ডাকবেন, মুসাফারা করবেন, পরামর্শের ভিত্তিতে হবে। কিন্তু আমার পরামর্শ হচ্ছে এই যে যারা জঙ্গিরা যারা ধরা পড়বে, ওদের বিচার করার জন্য আসলে দেশে কোনো আইন নাই। জোরে বলুন না ঠিক কিনা? ওদের যথার্থ বিচারের জন্য কোনো আইন নাই, যেহেতু জঙ্গিরা ইসলামের নাম দিয়ে অশান্তি করছে, যেহেতু তারা ইসলামকে ব্যবহার করছে। তাই একজন আলেম হিসাবে আমার প্রস্তাব থাকবে গভর্নমেন্টের কাছে যে আপনারা পার্লামেন্টে প্রস্তাব এনে, আইন
মন্ত্রীর মাধ্যমে সর্বসম্মতভাবে একটা আইন করুন যে ইসলামী শরীয়তের অনুসরণেই জঙ্গিদের বিচার হবে। এই জাতীয় একটা আইন আপনারা রচনা করুন। রাজি